অবশেষে শায়েকে চরমনাইয়ের মুখে হাসি দেখলাম। সে আবার একদিকে জামাতকে ধন্যবাদও জানিয়েছেন, কারণ তার আসন থেকে বরিশাল ৫ থেকে জামাতের ক্যান্ডিডেট সরিয়ে নিয়েছে জামাত। এইদিকে শুনছিলাম যে ৬ থেকে মনে হয় সরাইবে, কিন্তু ৬ থেকে মনে হয় সরায় নাই। কালকে দেখলাম যে জামাতের ৬-এর প্রার্থী তারা মিছিল মিটিং করতেছে, তার মানে সরায়নি। এই জন্য দেখলাম যে শায়েকে চরমনাইয়ের মুখে হাসি, জামাতকে ধন্যবাদ জানাইতেছে। কারণ ভাই এই দেখেন, জামাত আপনার জন্য আর কত স্যাক্রিফাইস করবে, ঠিক আছে? আমরা তো চাই রে ভাই আপনারা সংসদে আসেন, কিন্তু আপনারা মনে করেন জামাত ১৯০টা চাইছে, আমাকে ১৫০ চাইতে, বা এরকম হয় না। বিষয়টা বোঝেন না আপনারা, আর আপনারা রাজনীতিই বোঝেন না। কারণ আপনাদের একটা জোট, এই জোটটা ভাঙ্গার জন্য বিভিন্ন লোকে বিভিন্নভাবে খোসা দিবে। এই খোসায় পা দেওয়া যাইবে না, এই খোসায় মনের কথাটা বলা যাইবে না। এটার আপনারা বোঝেনই না। আমরা জামাতেরা আপনার এই কয়শো মানে পোস্ট করছে কেন্দ্রীয়ভাবে, বা উপরস্থ যারা কর্মী, দায়িত্বশীল কর্মী আছে, তারা কড়া পোস্ট করছে। হয়তো করলে আমরা ছোটোখাটো দুই একটা কথাবার্তা কইতে পারি, হ্যাঁ আমি কর্মীগুলা কই, কিন্তু আমাকে উপরস্থ তারা টকশোতে যাইয়া এতে ওতে একের পর এক বোমা ফাটান, এক করেন অ করেন। এতে কি আপনাদের ভালো হয়েছে? আপনাদের কর্মীকে যোগ হয়েছে? বিভিন্ন জায়গায় দেখছে আপনাদের কর্মী এখান থেকে বের হইয়া জামাতে যোগ দিছে, ঠিক আছে? যাই হোক, শায়েকের চরমনাই সে সংসদে যাওক, এটা আমরা চাই। এই জন্যই আমরা ইন্ডিয়া স্যাক্রিফাইস করছি। আর তার মধ্যে একটা লোক সংসদে যাক, এটা আমরা চাই। তার জন্য শুভকামনা রইল।